এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পোশাকের কথা উল্লেখ করে, যেই পোশাক আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে, হাওয়া আলাইহিস সালামকে দিয়েছিলেন জান্নাতে, পোশাক কেড়ে নিয়েছিল শয়তান তাদেরকে বিভ্রান্ত করে। শয়তানের বিভ্রান্তিতে না আসলে শরীর থেকে পোশাক নেমে যেত না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রত্যেক আদম সন্তানের জন্য যে পোশাক একটি নিয়ামত করেছেন, এই নিয়ামতের কথা উল্লেখ করেছেন, এবং এই পোশাক দুই ভাগে বিভক্ত। একটা আবশ্যক পোশাক আর একটা সাজ সজ্জাগত পোশাক। পোশাক যা আমরা শরীরে পরিধান করি দুই রকমের রয়েছে। কিছুটা একবারে ফরজ, এতটা ঢাকতেই হবে, সেটা হচ্ছে একজন পুরুষের নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত এতটা হচ্ছে আওরাত, আবৃত স্থান, অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে রাখার অঙ্গ প্রত্যঙ্গ, সুতরাং এগুলিকে ঢেকে রাখতে হবে। জি। আর মহিলাদের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ, বাইরে বেরোলে ইন্নাল মারআত আওরাতুন, নারী জাতি পুরোটাই ঢেকে রাখার বস্তু বাইরে বেরোলে। আর যদি নিজের ঘরে নির্জনে থাকে তাহলে শরীরে পুরুষদের মতো কাপড় থাকলেও কোনো দোষের কথা নয়, আর স্বামীর সামনে থাকলেও কোনো দোষের কথা নাই। আর যদি মাহারাম যাদের সাথে স্থায়ীভাবে বিবাহ হারাম ওদের সামনে থাকে তাহলে সাধারণভাবে একজন মানুষ মুসলিম যেই রকমের পোশাকে সাধারণত থাকে তাদের সামনে ততটুকু ঢাকতে, অর্থাৎ চেহারা, হাত, পা আর হাতের কিছু অংশ এগুলো খোলা থাকলে কোনো দোষের কথা নাই। কিন্তু শরীরের সব অঙ্গ মাহারামদের সামনে, বাপের সামনে, সাবালক ছেলেদের সামনে, অথবা আপন ভাইদের সামনে, আপন ভাস্তে বা ভাগ্নেদের সামনে খোলা যাবে না মহিলাদের হলে। এমনকি মহিলাদের সামনেও পুরো শরীর খোলা জায়েজ নাই। আল্লাহ পাক বলছেন, ইয়া বানি আদম, হে আদম সন্তান, কাদ আনজালনা আলাইকুম লিবাসা, নিঃসন্দেহে তোমাদের জন্য আমি পোশাক অবতীর্ণ করেছি। আল্লাহ পাক পোশাক নাজিল করেছেন। ইউআরি সাওআতিকুম, যা তোমাদের লজ্জা স্থানকে ঢাকবে, আবৃত করবে। ওয়ারা ইউআরি মানে হচ্ছে ঢাকা, আবৃত করা। আর সাওআতুন সু থেকে, সু মানে খারাপ, হ্যাঁ, সু মানে কি হয়, খারাপ হয়। তো লজ্জা স্থানকে সাওআতুন বলা হয়েছে। এই সুয়ের যে খারাপ অর্থ এখান থেকে। কেন লজ্জা স্থানকে কেন সাওয়া বলা হলো? কারণ লজ্জা স্থান দেখতে খারাপ লাগে, নিজেকেও উলঙ্গ দেখতে খারাপ লাগে, লাগে না? আপনি কাপড় চোপড় পরে থাকেন, দেখতে সুন্দর লাগছে, খালি গায়ে থাকেন একটু খারাপ লাগছে, পুরো উলঙ্গ আরো খারাপ লাগছে, লাগবে না? অবশ্যই খারাপ লাগবে। এটা একটা সাজ জিনাত শরীর ঢাকাটা। যে যত সুন্দর করে শরীর ঢাকে তত তাকে সুন্দর লাগে। কিন্তু আজকালকার এই কাফেরদের সভ্যতা শিখেছে যে যত বেশি উলঙ্গ হইতে পারিস, আর পুরুষরা নয়, আবার মহিলা জাতি, নারী জাতি যাদেরকে আল্লাহ ঢেকে রাখতে বলেছেন, হ্যাঁ, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢেকে রাখতে বলেছেন, তাদেরকে যত বেশি নাঙ্গা করতে পারবি, যত তারা উলঙ্গ অর্ধ উলঙ্গ হবে, যত পারে তত বেশি সুন্দর লাগে। এই থিওরি কার? ইবলিস শয়তানের। যাকে আল্লাহ ঢাকতে বলেছেন যে ঢাকলেই সুন্দর লাগবে, তাদেরকে উলঙ্গ করে ভোগ করে। আর যাদেরকে আল্লাহ বলেছেন যে শরীরের সব জায়গা ঢাকা যাবে না, টাকনা ঢাকা যাবে না, টাকনা খোলা রাখতে হবে, টাকনার ওপরে কাপড় রাখতে হবে, কাকে বলেছেন? আল্লাহ পুরুষদেরকে বলেছেন। তাদের অধিকাংশই, কাফের তো সবগুলি, অধিকাংশ মুসলিম কি করে? টাকনা ঢাকে। কিভাবে জিন শয়তান আর মানুষ শয়তান তাদের টার্গেটে পৌঁছিতে পেরেছে, কত সাকসেস হয়েছে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। নারী জাতি শরীর খুলে জাহান্নামে যাচ্ছে, আর পুরুষ জাতি টাকনা ঢেকে জাহান্নামে যাচ্ছে, ঢেকে জাহান্নামে যাচ্ছে, যাতে শয়তান খুশি হয়ে যায়, ইবলিস কামিয়াব হয়ে যায়। এই কাজ করে যাচ্ছে। যদি এই কাজটি মুসলিম করে, তাহলে সেই মুসলিমকে আপনি কি বলবেন? সে আল্লাহর অনুগত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত অনুসারী, নাকি শয়তানের অনুগত? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের বুঝে সংশোধন করার তৌফিক দান করেন। আল্লাহ পাক বলছেন যে তোমাদের জন্য লিবাস, পোশাক নাজিল করেছি। কিভাবে আল্লাহ পাক পোশাক নাজিল করেছেন তার কথা আমাদের সামনে বর্ণনা করা হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম এরকম কোন পোশাক নাজিল করেছেন যা দেখে তখন মানুষরা বানাতে শুরু করেছে, নাকি আল্লাহ রব্বুল মানুষকে ব্রেন বুদ্ধি দিয়েছেন যে এইভাবে পোশাক তৈরি করো
আর তারপরে এইটা কি আল্লাহ পাক এখানে ব্যক্ত করেছেন আনজালনা দিয়ে, ব্রেন বুদ্ধি আল্লাহ পাক এটাও নামিয়েছেন, আর ওর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নামিয়েছেন। যেমন রিজিক আল্লাহ নাজিল করেন, হ্যাঁ, রিজিক আল্লাহ পাক নাজিল করেন। তো রিজিক তো জমিনে খাদ্য, ফল মূল সবকিছু জমিনে গাছপালা থেকে বা আপনার ফসল থেকে আসছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল রিজিক নাজিল করেছেন, বলেছেন। এই নাজিল অবশ্যই একদিক থেকে বাহ্যিক নাজিল, যে আল্লাহ পাক যে বৃষ্টি বর্ষণ করেন, বৃষ্টি না হলে না ফল হইতো, না ফসল হইতো, না আপনার জন্য খাদ্যের ব্যবস্থা হইতো, না পানির ব্যবস্থা হইতো। এছাড়াও আল্লাহ রব্বুল মানুষকে যে ব্রেন বুদ্ধি দিয়েছেন, এটাও নাজিল করার অর্থে রয়েছে। আল্লাহ পাক তারপরে বলছেন ওয়ারিশান, আর আমি সাজসজ্জাও নাজিল করেছি। কাদ আনজালনা আলাইকুম লিবাসান ওয়ারিশান, লেবাসানের ওপর আরবি গ্রামার যারা বোঝেন আতফ রয়েছে। আমি পোশাক নাজিল করেছি আর আমি সাজসজ্জা নাজিল করেছি, শোভাবর্ধন, যা দ্বারা তোমরা সুসজ্জিত হবে, সাজগোজ করবে। জি, এই জন্য বললাম যে পোশাক হচ্ছে কয় রকমের? দুই রকমের। একটা হচ্ছে আবশ্যক, লেবাস বলতে বোঝানো হয়েছে যার দ্বারা লজ্জা স্থান আবৃত করে, যতটুকু ঢেকে রাখা ফরজ, এটা হচ্ছে লেবাস, কমপক্ষে এটা যেটা ফরজ। আর রিশান মানে হচ্ছে অতিরিক্ত সৌন্দর্য বাড়াবার জন্য যে পোশাক রয়েছে, আপনার শরীরটা ঢেকে রাখা, কাঁধ ঢেকে রাখা, আর তার হাঁটুর নিচেও কিছু অংশ ঢেকে রাখা, আর তারপরে মাথা ঢেকে রাখা, এগুলো সাজ কিনা। তারপরে কয়েকটা কাপড়, একটা কাপড় হইলেই তো ফরজটা আদায় হয়ে যায়, না হয় না? একটা কাপড় যদি একেবারে চিকন পাতলা না থাকে, তাতেই আপনার ফরজ আদায় হয়ে যাবে, লজ্জা স্থান আবৃত হবে। কিন্তু অতিরিক্ত একটা গেঞ্জি আছে, আবার পায়জামা আছে, জুব্বা, জুব্বার নিচে পায়জামা, পায়জামার নিচে আর একটা কিছু আছে, তারপরে শীতের সময় কয়েকটা বস্ত্র আছে, এগুলি সব হচ্ছে রিশান, কোরআনের ভাষায় সৌন্দর্যের জন্য আল্লাহ পাক নাযিল করেছে। এটা কি? সৌন্দর্য। টুপি কি সৌন্দর্য? এগুলো রিশান, সৌন্দর্য। এগুলোতে আপনার ইমান যায় না, এগুলো কোনো ফরজ জিনিস নয়, এগুলো সৌন্দর্য শুধু। জি না, রিশান মানে এগুলো জিনাত। ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র। আর একটি পোশাক রয়েছে যেটা সর্বোৎকৃষ্ট পোশাক। দুই পোশাকের কথা, একটা ফরজ পোশাক আর একটা সৌন্দর্য বাড়াবার জন্য পোশাক। দুই পোশাক বলার পর এটা হচ্ছে বাহ্যিক পোশাক, আর একটা হচ্ছে আভ্যন্তরীণ পোশাক, যেটা এই সমস্ত পোশাকের মধ্যে যা বলা হইলো তার মধ্যে সবচেয়ে বেশি উৎকৃষ্ট, সবচেয়ে ভালো পোশাক, সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জরুরি পোশাক, সেটা হচ্ছে অন্তরে আল্লাহ ভীরুতা, গুনাহ মুক্ত থাকা, সংযত জীবন যাপন করা, পাপ মুক্ত জীবন যাপন করা। মানুষ যদি বোরখাতেও ঢাকা থাকে আর অন্তরে যদি তাকওয়া না থাকে, তো ব্যভিচার হইতে পারে না, পারে না? আর এইরকম আলখাল্লা লাগিয়ে আর কয়েকটা পোশাক, আজকাল পয়সাওয়ালাদের পোশাকের সাথে শীতের বস্ত্র, আল্লাহর যদি ভয় না থাকে তো বেশ্যাখানে যেতে পারে না, পারে না? পারে। তাহলে এইসব পাপ থেকে, নোংরামি থেকে, অশ্লীলতা থেকে বাঁচাবে কোন পোশাকে? এ বাহ্যিক কাপড়ে বাঁচাতে পারবে না। কোন পোশাকে বাঁচাবে? তাকওয়ার পোশাকে বাঁচাবে। তাই আল্লাহ পাক বলছেন ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহ ভীরুতার যে পোশাক রয়েছে এই পোশাকটি হচ্ছে সর্বোৎকৃষ্ট পোশাক, সবচেয়ে উত্তম পোশাক।